আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, গতকাল প্রকাশ্য দিবালোকে আমাদের জুলাই যোদ্ধাদের উপরে পুলিশ ন্যাক্কারজনক হামলা করেছে। এই পুলিশ লীগের হামলা থেকে জুলাই যোদ্ধা, সাংবাদিক, নিরীহ পথচারী, দোকানি কেউ রেহাই পায়নি। আমরা এই পুলিশ লীগের হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এই পুলিশ লীগের বিচার চাই। আমরা জুলাই পরবর্তীতে বলেছি, এই প্রশাসন, এই বাহিনীকে সংস্কার করতে হবে, এই প্রশাসন থেকে পুলিশ লীগের ছাঁটাই করতে হবে। কিন্তু যে জুলাই রক্তের উপর প্রতিষ্ঠিত ইন্টারিম গভর্নমেন্ট, তারা জুলাইয়ের সাথে বেইমানি করে পুলিশ লীগ তো সংস্কার করেইনি, উল্টো পুলিশ লীগকে তারা পুনর্বাসন করেছে। আমরা ধিক্কার জানাই। আমরা আরো প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আপনারা কথা বলেন, নির্বাচন, মানবাধিকার নিয়ে কথা বলেন, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হচ্ছেন আপনারা ভারত। আপনারা ভারত মুসলিমদেরকে নিপীড়ন করেন। মণিপুর, মিজোরামে আপনারা ইহুদি খ্রিস্টানদেরকে নিপীড়ন করেন। আমরা আজকে বাংলাদেশের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের উপরে যে নিপীড়ন করেন তার ধিক্কার জানাই। মুসলিমদের উপরে যে হামলা করেন তার ধিক্কার জানাই। আপনারা ক্রিসমাসে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনায় হামলা করেছেন। আপনারা হচ্ছেন সেই ভারত। আপনারা এখন চেষ্টা করছেন আপনারা পুরাতন ইস্টাবলিশমেন্টকে কাজে লাগিয়ে 2008 সালের মতো আরো একটি পাতানো ইলেকশন করানোর জন্য বাংলাদেশে। আমরা বলে দিতে চাই, ভারত এবং তাদের পুরাতন ইস্টাবলিশমেন্ট, পুরাতন ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদ যদি আবার বাংলাদেশে 2008 সালের মতো পাতানো ইলেকশন করতে চাই, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। 12 তারিখ আপনাদের সাথে আমাদের প্রকাশ্য লড়াই হবে। এই লড়াইয়ে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামব। যে কর্মকর্তা এখনো 111-এর পাতানো ইলেকশনের ষড়যন্ত্র লিপ্ত, আপনাদের তালিকা আমাদের কাছে আছে। তালিকা ধরে ধরে আপনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। খবরদার, 2008 সালে ফিরে যাবেন না। এই রক্তের হুলি খেলা আপনারা শেষ করতে পারবেন না। বাংলাদেশ আজকে অগ্নিগর্ভ, সুস্থ নির্বাচনের বাহিরে একটি পাতানো ইলেকশন আপনাদেরকে বিলীন করে দিবে। সবাইকে ধন্যবাদ। জুলাই ঐক্যকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।